হ্যালো বন্ধুরা, এক্সাম টপ ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। যে প্রথমে তো একটা কথা বলি যে ডাব্লিউবি কনস্টেবল যে নতুন ভ্যাকেন্সি নিয়ে যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওকে ভিত্তি করে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন যে ভাই বোনরা রয়েছে তারা বিভিন্ন রকমের কমেন্ট আমাকে করতে থাকে যে হ্যাঁ দাদা, আপনি বলছেন যে নাকি একটা পরীক্ষা হবে, আপনি কি করে জানলেন? আপনি তো ঐতিহাসিক পাল্টিয়ে দিচ্ছেন, আপনি তো সব কিছু পাল্টিয়ে দিচ্ছেন, এটা আপনি কীরকম ভিডিও বানাচ্ছেন? তো দেখো বন্ধুরা, কালকে যে নোটিফিকেশনটা বার হয়েছে তাতে প্রমাণ হয়েছে, আমি তাতে প্রমাণ করতে পেরেছি তোমাদেরকে আমি যে হ্যাঁ, আমি যে ভিডিওগুলো বানাই একদম অথেন্টিক্স বানাই এবং সেগুলো কোনো ফ্যাক নয়। ঠিক আছে, তো বুঝতে পেরেছো যে তোমাদের বলেছিলাম যে ডাব্লিউবি কনস্টেবলের যে মাত্র এবারে আমাদের পিআরবি বোর্ড আমাদের সিলেবাস আমাদের এক্সাম প্যাটার্ন আমাদের এগুলো চেঞ্জ করতে চলেছে কিছু একটা, সেটা হয়েছে বন্ধুরা। আমি প্রমাণ করতে তোমাদেরকে পেরেছি। যারা আমার ভিডিওটা দেখোনি এখনও, তারা প্লিজ আমার এক্সাম তারপর চ্যানেলে যাও এবং সেখানে আমার ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, তাহলে তোমার পাতা চলবে যে হ্যাঁ কথাটা সত্যি এবং কথাটা আমি মিথ্যা কথা বলে থাকি। ঠিক আছে, আমি তোমাকে বারবার একটা কথা বলে হতে পারে আমি ভিডিও আপলোড করতে একটা আমার সময় লাগে, ঠিক আছে, পারিবারিক সমস্যা বা পারিবারিক কাজকর্মের জন্য একটা সময় লেগে যায়, বাট আমি যেটুকু তোমাকে খবরাখবর ইনফরমেশন দিয়ে থাকি সেগুলো একদম অথেন্টিক্স দিয়ে থাকি। ঠিক আছে, এটা মনে রাখবে। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বন্ধুরা, সেগুলো হচ্ছে ডাব্লিউবি কনস্টেবলের যে সিলেবাস চেঞ্জ হয়েছে কি না সেটা নিয়ে আলোচনা করবো, বা সিলেবাস যে চেঞ্জ হয়েছে এটা কী কী রয়েছে, এটার মধ্য দিয়ে কাইটি কী রয়েছে, এবং তারপর আমরা আলোচনা করব যে এই যে এক্সাম, সেই এক্সামের এই ভ্যাকেন্সি কত বার হয়েছে, 12,000 ভ্যাকেন্সি বার হওয়ার কথা ছিল, তো কত ভ্যাকেন্সি বার হয়েছে, এর সিলেবাস কী রয়েছে, পরীক্ষার প্যাটার্ন কী হয়েছে, কেমন পরীক্ষাটা হবে, একটা পরীক্ষা, দুটা পরীক্ষা, তিনটা পরীক্ষা, এ নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই ভিডিওটা খুব আজকে ইনফরমেশন হতে চলেছে, প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, খুব গুরুত্বপূর্ণ আজকে ভিডিও। আর একটা কথা বারবার বলি, যেসব ভাই বোন আমাকে বলেছিলে যে দাদা তুমি কিছু জানো নি, তুমি নেশা পাংখায় ভিডিও করো, কেননা তুমি দুটো এক্সাম হয়, তুমি একটা এক্সাম বই দিচ্ছ, আগে ইনফরমেশনটা জানো। তা আমি ওদের জন্যই ভিডিওটা বিশেষ করে বানানো, যে ভাইরা হতে পারে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব কম আছে বলে এটা নয় যে আমি ভিডিও যাতা বানিয়ে দিই। একটা ইনফরমেশন যখন আমি পাই, যখন থেকে এখন মানে ইনফরমেশন পাই, তখনই আমি তোমাদেরকে সেটা আমি ভিডিও করি। ঠিক আছে, এরকম ভুল ভাবো না। তো আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, চলো ভিডিওটা শুরু করি। আশা করি আমার ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজ কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। আজকে ডাব্লিউবি কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা বার হয়েছে, নোটিফিকেশনটা বার হয়েছে, খুব বড় একটা নোটিফিকেশন বার হয়েছে আশা করি। সেটা আজকে আমরা দেখতে পাচ্ছ, আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আজকে অফিসিয়াল সাইটে রয়েছি। সেই সাইটে আমরা দেখবো যে নোটিফিকেশান কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, ভ্যাকেন্সি কত রয়েছে, বাট এর এক্সাম তো চেঞ্জ হয়েছে, দুটো পরীক্ষা হতো আবার একটা পরীক্ষা হবে, তার একটা পরীক্ষার জন্য সিলেবাসটা কী আবার রয়েছে, কী ধরনের রয়েছে, সব কিছু জানবে আজকে এই ভিডিওটা। চলো ভিডিওটা দেখে নিই। তো আজকে দেখুন আমরা নোটিশে চলে এসেছি বন্ধুরা। আর একটা কথা আমি সর্বপ্রথম ইউটিউব জগতে প্রথম তোমাকে আপডেট দিতে চলেছি। তোমাদের এই যে ডাব্লিউবি কনস্টেবল তোমাদের কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটা আজকে এই ভিডিওতে আমি জানাবো। ঠিক আছে, তো খুব আজকে হেল্পফুল হতে চলেছে ভিডিওটা, প্রথম থেকে শেষ অবধি দেখবে বন্ধুরা প্লিজ, এটা আমাদের রিকোয়েস্ট হলো তোমাদের কাছে। তো প্রথমেই দেখো আমরা ডাব্লিউবি যে নোটিশটা বার হয়েছে, ডাব্লিউবি পিআরবি বোর্ড নোটিশ রয়েছে 2024 যে নোটিশটা রয়েছে, এখানে বলে দিয়েছে যে প্রথমে যে নোটিশে দিয়ে দিয়েছে এজ ক্রাইটেরিয়া রয়েছে বন্ধুরা, যেসব ভাইবোরা রয়েছে হ্যাঁ তারা 18 বছর থেকে শুরু করতে পারবে, অন্তত 1/1/2024 হিসেবে 30 বছর অবধি তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যারা রয়েছে শিডিউল কাস্ট রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে, তাদের মধ্যে জানো 5 বছর ছাড় থাকে, ওটা তো আলাদা। কিন্তু যারা জেনারেল রয়েছে তারা 18 থেকে শুরু করে 30 বছর অবধি 1/1/2024 হিসেবে তারা অ্যাপ্লাই করতে পারবে, আবেদন করতে পারবে। আর আজকে তোমাদেরকে এটি জানানো হবে যে কবে থেকে আবেদন করতে পারবে, ঠিক সেটা আজকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা সঙ্গে থাকো। এবং যারা ওবিসি রয়েছে, ওবিসি ক্যাটাগরি এ রয়েছে, তাদের জন্য 3 বছর বয়সের ছাড় রয়েছে। এ হচ্ছে ডাব্লিউবি কনস্টেবলের এজের কোনো ডিফারেন্স করেনি, এজ যেমন ছিল, এজের যেমন ক্রাইটেরিয়া ছিল আগেও, সে এখনও ওরকম এজে রয়েছে, এজের কোনো চেঞ্জ হয়নি তোমাদের, সেটা ভালো করে দেখে নাও। যেসব জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা 18 থেকে 30 বছর অবধি অ্যাপ্লাই মানে বয়স হলেই হবে, সেটা কোন হিসাবে 1/1/2024 হিসাবে ক্যালকুলেশন করে তোমাদের সেটি হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব এবং ওবিসি এর ক্ষেত্রে তাদের যদি 3 বছর তার বয়সে ছাড় পাবে। ঠিক আছে, তো তুমি বুঝতে পারছো এজের কোনো কিছু নেই।
এখানে আবার বলে দিয়েছে যে যে সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে বা ভিলেজ পুলিশ রয়েছে ওদের ক্ষেত্রে 5 বছর ছাড় পাওয়া যাচ্ছে, যারা সিভিক ভলেন্টিয়ার কর্মকর্তা রয়েছে এবং যারা ভিলেজ পুলিশও সার্ভিস করছে তাদের জন্য 5 বছর ছাড় রয়েছে। এই হচ্ছে তোমাদের এজ ক্রাইটেরিয়া। এবার দেখে নেবো তোমাদের সর্বপ্রথম যে এর ভ্যাকেন্সি কত রয়েছে। ভ্যাকেন্সিটা ইম্পর্টেন্ট, যে 12,000 ভ্যাকেন্সি 12 ছিল, কিন্তু ভ্যাকেন্সি কত রয়েছে সেটা আগে আমাকে জেনে নিতে হবে ভ্যাকেন্সি কত রয়েছে। দেখো বন্ধুরা, আমরা ভ্যাকেন্সি যে কত রয়েছে সে নিয়ে আমরা চলে এলাম, সেই লিস্টে চলে এলাম যে ভ্যাকেন্সি কত রয়েছে। দেখে পাচ্ছ প্রথমে রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10,255টা। হ্যাঁ বন্ধুরা, যেহেতু তোমাদের কেপি পুলিশের ফর্ম ফিল আপ চলছে, কেপিও ফর্ম কলকাতা পুলিশেরও চলছে এবং পশ্চিমবঙ্গের জন্য তোমাদের 10,255টা ভ্যাকেন্সি খুব কম নয়, খুব খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে, খুব বেশি ভ্যাকেন্সিটা রয়েছে, কম বলা যাবে না, খুব বড় ভ্যাকেন্সি আছে। 10,255 ওয়েস্ট বেঙ্গল পুলিশ নেমে যাতা নয়, ঠিক আছে, খুব বড় একটা ভ্যাকেন্সি। বন্ধুরা, যেসব ভাই বোনরা পুলিশ হতে চাও, কনস্টেবল পুলিশ হতে চাও, তারা এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালোভাবে পরিশ্রম করো বন্ধুরা। একটু পরিশ্রমে কিছু কাজ হবে না, ঠিক আছে। আর আমি তো বলে দিলাম এক্সাম চ্যানেলের সঙ্গে থাকো, তোমাদেরকে যখনই আপডেট কিছু আসবে তোমাকে ইনফর্ম করবো, একটু লেট হলেও ইনফর্ম করবো, ঠিক আছে, একটু লেট হবে কিন্তু ইনফর্ম আমি করবো, ঠিক আছে। চেষ্টা করো সঙ্গে সঙ্গে, একটু লেট হলেও আমি ইনফর্ম করবো। তো এই হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি। যে ভ্যাকেন্সিটা 12,000 বের করার ছিল সেটি বেরাচ্ছে 10,255টি, যেহেতু কলকাতা পুলিশও ফর্ম ফিল আপ চলছে ওর জন্য, ঠিক আছে। এখানে রয়েছে যে মেল কনস্টেবল মানে ছেলেদের মানে মেল কনস্টেবল রয়েছে 7,228টি ভ্যাকেন্সি, খুব বড় ভ্যাকেন্সি বন্ধুরা। 7,228টি মেল রয়েছে, ফিমেলও নেওয়া হবে তার সঙ্গে, সেটা হচ্ছে 3,027টি। হ্যাঁ, মেল এবং ফিমেল উভয় মিলিয়ে কিছুটা ক্যাটাগরি উভয় মিলিয়ে 10,255টি ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে মেল লিবে 2,228টি এবং ফিমেল লিবে 3,027টি। এই হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের একটা ভ্যাকেন্সি। দেখে নাও ভ্যাকেন্সি। আর আশা করি এই ভিডিও দেখার পর অন্য কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না, কেন পুরো ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি তোমাদের এই ভিডিওতে। তার জন্য এই ভিডিও একটু লং হবে বন্ধুরা, ধৈর্য ধরে একটু দেখবেন। তো এই যে তোমাদের ভ্যাকেন্সি সম্বন্ধে ক্লিয়ার হয়েছে, তোমাদের যে মেলদের ভ্যাকেন্সি কত আছে, ফিমেলদের ভ্যাকেন্সি কত আছে, টোটাল ভ্যাকেন্সি কত আছে, ঠিক আছে। পুরো ভ্যাকেন্সি কথাটা আমি বলে দিলাম, ঠিক আছে। এবং এবার দেখে নেবো যে এর মানে এক্সাম প্যাটার্নটা যেটা খুব ইম্পর্টেন্ট, ওটার আগে আমি দেখে নেবো এর পিএমটি বা পিএটি বা কটা এক্সাম হবে সে সম্বন্ধে একটু দেখে নিই। দেখে নিচ্ছি যোগ্যতা কি রয়েছে। যে আমরা জানি সাধারণত জানে থাকি যে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা সাধারণত মাধ্যমিক পাস করে থাকলেই হবে এবং মোস্ট সিটিজেন অফ ইন্ডিয়া ভারতবর্ষ ভারতীয় হতে হবে, তারাই অ্যাপ্লাই করতে পারবে একমাত্র, যেটা আমাদের রয়েছে। তো যোগ্যতা হিসেবে তোমাদের বলা হয়েছে যে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে এবং তোমাকে সর্বপ্রথম যে কোনো বোর্ডের মাধ্যমে তোমাকে মাধ্যমিক পাস করে রাখতে হবে, তাই তোমরা এটা আবেদন করতে পারবে এবং ভারতীয় হতে হবে, এটা হচ্ছে তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন। এবং এই যে তোমাদের পরীক্ষাটা হতে চলেছে, সেই পরীক্ষাটা সাধারণত দুটি ভাষাতে পরীক্ষাটা হবে। ইংলিশ তো হয় না, ডাব্লিউবি কনস্টেবল ইংলিশও হবে না। এই পরীক্ষাটা যারা রাখো বাংলাতে বা নেপালি, এই দুটি ভাষাতেই তোমাদের এই পরীক্ষাটা হতে চলেছে, ঠিক আছে। নেপালি বা বাংলাদেশ, ইংলিশে পরীক্ষাটা হয় না, ঠিক আছে। কিন্তু বন্ধুরা এখানে একটা খুব জটিলতা রয়েছে, কিন্তু এটা আমরা মানবো, যেহেতু একটা পরীক্ষা রয়েছে, কিন্তু এখানে অনেক স্টুডেন্ট কী হয়, যখন ডাব্লিউবি কনস্টেবল যখন পিলি পরীক্ষাটা ছিল তখন কি একটা কাট অফ খুবই কম, 23, 25, 28, 35 তোমরা পাস করে যেতে। এবার নর্মালি তোমরা মার্ক করতে হবে ম্যানটার জন্য তোমার সময় পেতে, বা ম্যান বোর্ডে এটা করলে চাকরি, এভাবে তোমরা একটা মোটিভেশন পেতে এবং তোমরা সেটা তৈরি হতে। কিন্তু এবার যেন কী হয়েছে, এবার প্রথমে ম্যান পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, যারা জানে না, যারা ডাব্লিউবি কনস্টেবলে অ্যাপ্লাই করবে, আজকে সেটা বলে দেবো যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এটা বলে দেবো আজকে আমি। কিন্তু তোমাকে একটা করে বলে দিচ্ছি যে এই যে তোমার এই ডাব্লিউবি কনস্টেবলের যে পরীক্ষাটা আগে দুটো হতো, ঠিক আছে, চলো 30-এ পাস হয়ে গেলে, কাট অফ পাস হয়ে গেলে, মাঠও পাস হয়ে গেলে, তোমরা একটা মোটিভেশন পেতে। তারপরে তোমরা কী হতে যে ম্যানটার জন্য ভালো করে সময় পেতে, পরীক্ষার একটা তোমাদের মোটিভ পাওয়া যেত। কিন্তু এবারের জন্য সেটা নয়, তোমাদের প্রথমে ম্যান পরীক্ষা হবে বন্ধুরা। হ্যাঁ, তোমাদের যেমন ম্যান পরীক্ষা হতো সেরকম প্রথমে ম্যান পরীক্ষা হবে। পিলি পরীক্ষাটা একদম তোমার ডিলিট করে দিয়েছে, পিলি পরীক্ষা নেই, প্রথমে ম্যান পরীক্ষা তুমি যদি কোয়ালিফাই করতে পারো, ম্যান পরীক্ষা তুমি যদি পাস করতে পারো, ধর ম্যান পরীক্ষা তুমি পাস হয়ে গেলে, তারপর তুমি পিএমটি বা পিএটি যেতে পারবে। তো বুঝতে পারো খুব কম সংখ্যক বন্ধুরা, ভ্যাকেন্সিটা অনেক বড়, ভ্যাকেন্সি খুব কম নেই, বড় ভ্যাকেন্সি অনেকটা, কিন্তু তোমাদের ভ্যাকেন্সি অনেকটা হতে পারে, কিন্তু তোমাদের
মানে যে রিক্রুটমেন্ট যে একটা লেভেল একটা হার্ডলি করলো, কিন্তু একটা পরীক্ষাটা কাট অফ খুব হাই যাবে। যেসব স্টুডেন্টরা, কথার মানে যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট ধরো, তারা যদি 40-এ পাস করতো, তারা এবার পাস করবে 70-এ, 80-তে, 80 না সরি 70-এ, 60-এ পাস করবে। কাট অফ এরকম হাই যেতে পারে। এবং যারা এসসি শিডিউল কাস্ট রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে, তারা যদি পাস করতো 25-এ, তারা যাবে 50-এ। তো ওবিসিতে সাধারণত 56, 58, 60। তো এই যে তোমাদের একটা মানে একটা লেভেল হাঁটানো হলো, যার উপরে তোমাদের কম্পিটিশনটা খুব হাইলি হবে, ঠিক আছে। তো যারা পড়াশোনা খুব কম করে, যারা পড়াশোনা খুব দুর্বল, তারা হালকা সুলকা, তারা কী করতো, পিরিয়ড কর্মগুলো পাস হয়ে যেত, এবং তারা পিএমটি পিএটি তার দক্ষতা করে দিত, কিন্তু তারা ম্যানটার জন্য সময় পেত। কিন্তু এবারে সেই সময়টা পাচ্ছ না। ডাইরেক্টে ম্যানে তুমি যদি পাস করবে, তাহলে তুমি পিএমটি পিএটি দিতে পারবে, তারা কিন্তু দিতে পারবে না। এই একটা জিনিস এটা রয়েছে বন্ধুরা, খুব হার্ডলি ওটা করা রয়েছে, খুব একটু কোনো করার নেই। ভালো করে প্রিপারেশন না নিলে বিপদ আছে, একদম বিপদ আছে। তো এই হচ্ছে তোমাদের আজকে ক্যাটাগরি পিএমটি বা পিএটি। তোমরা প্রথমে বললাম, প্রথমে ম্যান পরীক্ষা বন্ধুরা, ম্যান পরীক্ষায় পাস করলে পিএমটি বা পিএটি, ঠিক আছে। তো প্রথম ম্যান পরীক্ষা। তো সর্বপ্রথম আমি পিএমটি পিএটি পরে দেখাচ্ছি, আগে ম্যান পরীক্ষার সিলেবাসটা দেখান দিই, সিলেবাসটা কী রয়েছে ম্যান পরীক্ষা, ঠিক আছে। এবারে চলো ওটাই দেখি নিয়ে আগে। প্রথমে চলে গেলাম যে ম্যান পরীক্ষা কী রয়েছে। কিন্তু ম্যান পরীক্ষাটা প্রথমে যদি আমি পরীক্ষাটা পাস করতে নাই পারলাম, ধরো তো আমি পিএমডি পিএটি অথবা প্রবলেম করে কী করবো, আগে আমার ফোকাস রাখতে হবে কোনটার দিকে, ম্যান পরীক্ষাটা। তারপরে মাঠ যাবো না, এটা এখন নয়, আমাকে ফোকাস বেশি রাখতে হবে ম্যান পরীক্ষাটা, ঠিক আছে। ম্যান পরীক্ষাটা আমাকে পাস করতে হবে। তো দেখো না, তোমার এই এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে বন্ধুরা, আমার কথাটা সত্যি হয়েছে। এটা বলেছিল বাংলা এবং বেঙ্গলি এবং নেপালিতে এই দুটা কোর্স টাইপের মানে ইহা থাকবে, ভাষাতে এই পরীক্ষাটা নেওয়া হবে, ঠিক আছে। তো একটা কথা বলবো যে আমার এখন ফ্যামিলিটা ছোটো আছে, ইউটিউব চ্যানেলে ফ্যামিলিটা ছোটো আছে, এটারও আছে আমি ভিডিও দিই। আমি সবসময় তোমাদেরকে ইনফরমেশান ভিডিও দিয়ে থাকি, তোমাদের যাতে একটু উপকারে হয় সেরকমই ভিডিও দিয়ে থাকি। হতে পারে কোনো কারণে ভুল যদি হয়েও থাকে, সেটা আশা করি তোমরা সেটি ক্ষমা করে দেবে। কেননা যে তাহলে এটা নয় যে ভিডিওটি অথেন্টিক নয়, অথেন্টিক ভিডিও দেওয়ারই আমি চেষ্টা করি সব সময় 100%, ঠিক আছে। সেটা প্রমাণ হয়েছে আজকে, ঠিক আছে, যেটা আমি বলেছিলাম। তো এটা হচ্ছে তোমাদের যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা পুরো চেঞ্জ। পিলি পরীক্ষা যেটা হতো আগে ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবিটি, সেটা ক্যান্সেল করা হয়েছে। আবার ম্যান পরীক্ষা ডাইরেক্ট, প্রথমে ম্যান পরীক্ষা পাস করলে মাঠ পিএমটি পিএটি নেওয়া হবে। তো দেখে নাও, প্রথমে রয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজে রয়েছে তোমার 25 নম্বর রয়েছে। তো 25 নম্বর প্রথমে রয়েছে জিকের মধ্য দিয়ে, ঠিক কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, সেটার মধ্যে দিয়ে জিকে থাকবে, পুরোটা 25 মার্ক রয়েছে। যেমন তোমার ডালবি কনস্টেবল যে ম্যান পরীক্ষা এগুলো থাকে, সেটা থাকে, সেটাই দিয়েছে প্রথমে পরীক্ষায়। ইংলিশ একটা নতুন অ্যাড করা হয়েছে, ইংলিশ থাকতো না, ইংলিশ 10 নম্বর রয়েছে। খুব এটা একটা ভাইটাল নম্বর, 10 নম্বর কম নয়। যারা ধরো কথার মানে ধরো যারা জিকেটি স্ট্রং রয়েছে, যারা ম্যাথে স্ট্রং রয়েছে, যারা তোমার রিজনিং এইসবই স্ট্রং রয়েছে, এবং যার সঙ্গে তাদের ইংলিশও যদি ভালো জানে, তা তোমার থেকে ঠিক এগিয়ে যাবে। তুমি ইংলিশ কম জানো, তুমি ইংলিশটা পারো না, দুর্বলতা রয়েছে, কিন্তু ও ইংলিশটা জানে, তুমি তো ওর সঙ্গে কম্পিটিশন নিতে পারবে না, সবসময় ওটা এগিয়ে যাবে আগে দিকে। তো তাই তোমার এই 10 নম্বর ইংলিশটা যে রয়েছে, এটা খুব বড় একটা ক্যারি করবে তোমাদের কাট অফের দিকে, ঠিক আছে। খুব একটা বড় ইংলিশ অ্যাড করেছে। তো এই হচ্ছে তোমাদের তোমার এক্সাম প্যাটার্ন। প্রথমে এক্সামে কী কী থাকবে, 25, 10, 25, 25 মানে 85 নম্বরের এক্সাম। হ্যাঁ বন্ধুরা, 85 নম্বরে প্রথমে এক্সাম রয়েছে তোমাদের, বুঝে নাও জিনিসটা। তারপরে তোমরা পিএমটি বা পিএটি যাবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে আরও কী এইগুলো হয়, মেডিকেল ভেরিফিকেশন, ডকুমেন্টস ভেরিফিকেশন, সেটা তো রয়েছে। কিন্তু তোমাদের এই একটা খুব একটা যেটা রয়েছে তোমাদের যে সিলেবাস সম্বন্ধে, যে একটা খুব একটা হার্ডলি করেছে সিলেবাসটা, দেখতে পাচ্ছ তোমরা, পরিষ্কারভাবে বুঝতে পারছো। ভালো করে প্রিপারেশন যদি না নাও, তো অবস্থা একবারেই খারাপ আছে। তোমরা ডালবি কনস্টেবল আশা ছেড়ে দেবে, প্রিপারেশন ভালো করে না নিলে পারবে না, কারণ হাইলি কাট অফ যাবে। এরকম না যে পিলিয়ে যেমন তোমার পড়াশোনা করতে, এরকম চলবে না, কাট অফ একটু বেশি যাবে রে বাবা। যেহেতু একটা পরীক্ষা, যে কোনো জিনিসেরই যখন একটা পরীক্ষা থাকবে, তখন সব সময় ক্ষেত্রে তার একটু কাট অফটা হাইই যাবে, সেটা তোমরা সবাই জানো, সেটা আমরা বলার কোনো প্রয়োজন নেই। আমরা একটা আমরা দেখে নেব যে এর যে পিএমটি বা পিএটি কী রয়েছে, কোনো চেঞ্জ করা হয়েছে না, সেটা সেমই রয়েছে। চলো দেখে নিচ্ছি। এর হচ্ছে পিএমটি বা পিএটি, এটা হচ্ছে তোমার যেটা রয়েছে আমাদের প্রথমে যে শারীরিক মাপঝোঁক রয়েছে, যে প্রত্যেকটি মেল বা ফিমেলদের ক্ষেত্রে রয়েছে, মেনদের ক্ষেত্রে রয়েছে 167, এবং যারা গোর্খা
রাজবংশী রয়েছে তার 160 উচ্চতা থাকতে হবে, এবং ফিমেলদের ক্ষেত্রে ওসেম 160, আর গুর্খা রাজবংশীদের ক্ষেত্রে 152 রয়েছে আদার কাস্টের জন্য। তো এই হচ্ছে তোমাদের হাইটে কোনো পরিবর্তন আশা করি হয়নি। চেস্ট রয়েছে মেলদের ক্ষেত্রে 57, ঠিক আছে, আর 53 রয়েছে রাজবংশী গুর্খা এসবের জন্য, ঠিক আছে। তো এই হয়েছে তোমাদের সরি ভুল বললাম, এটা ওয়েট বটে, ওয়েট 57 এবং 53 বলেছে, এবং চেস্ট বলেছে 78 এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার মানে 83, এবং গুর্খা রাজবংশীর ক্ষেত্রে নর্মালে 76 এবং সেটি 5 সেন্টিমিটার ফুলিয়ে 81। এটা হচ্ছে তোমাদের চেস্টে, আর ওয়েটটা বলে দিলাম 57, এবং রাজবংশী গোর্খার জন্য 53 রয়েছে তোমাদের ওয়েট। তো এখানে হাইট হিসেবে ওয়েটটা একটা খুব ক্যারি করে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সর্বপ্রথম তোমাদের যে মাঠের জন্য প্রস্তুতি নেওয়ার একটা যে ক্রাইটেরিয়া থাকে, সেটা তোমার এটা সর্বপ্রথম হচ্ছে যে তোমাদের পরীক্ষা তোমাকে এখানকে আসতে হবে, ঠিক আছে। এটা পরীক্ষা এমন ছাঁক নিয়ে ছাঁকা হবে যে কোনো করার নেই, তোমাদের পুরো একদম ছেঁকে নেবে একবারে, হ্যাঁ। কেন তোমাদের 10,000-এর উপর এবার যে ভ্যাকেন্সি রয়েছে, তো ওরা কোনো মতে ছাড়ে কথা কখনোই বলবে না, ঠিক আছে। ওরা সবসময় চাইবে যে একটু কোশ্চেনটা একটু টাফও হতে হবে একটা পরীক্ষা যেহেতু, আর যেসব স্টুডেন্টরা ভালো করে পড়ে যাবে না তাদের তো অবস্থা নেই, প্রথমে ছাঁকুনিতে ছাকিয়ে যাবে। এবং যারা একটু ভালো স্টুডেন্ট পড়াশোনার দিক থেকে খুব ভালো, তারাই সে এখানে পৌঁছবে পিএমটি বা পিইটি। তো কয়েক গুণ ছেলেমেয়েকে তারা পাস তো করাবেই, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের হাইটের উচ্চতা, ওয়েট কত লাগবে, চেস্টের দেখে নাও বন্ধুরা, পুরো ডিটেলসটা দেখে নাও কত কী লাগছে, একদম ক্লিয়ারলিভাবে তোমাকে ভিডিও আজকে দেওয়া হচ্ছে, যাতে না কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধা না হয়, আর যেন না কোনো ভিডিও না দেখতে হয়। কিন্তু ভিডিও দেখে টাইম ওয়েস্ট করো না, যে আরও ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও আসছে, দেখে যায়, তো পড়বে কখন রে বাবা, হ্যাঁ পড়বে কখন? একটা ভিডিও দেখো, মন ভরে দেখে নাও, ব্যাস চুপচাপ থাকো, ঠিক আছে। আর ভিডিও দেখার প্রয়োজন যেমন না হয়। তো এই হয়েছে তোমাদের প্রথমে বললাম উচ্চতা বলে দিলাম, ওয়েটও বলে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওর অন স্ক্রিনে। এবং তাদের চেস্টে মেলদের ক্ষেত্রে চেস্ট কত নর্মাল থাকবে, 5 সেন্টিমিটার ফুলাতে হয় কত হবে, পুরো ডিটেলস দেওয়া রয়েছে। এবার একটু দেখে নেব যে মাঠের ক্ষেত্রে, রানের ক্ষেত্রে কি পরিবর্তন রয়েছে কি রয়নি, দেখে নিচ্ছি। পিএমটিটা দেখে নিলাম, এটা পিএটিটা হচ্ছে যে মাঠের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে কিনা, না মাঠের ক্ষেত্রে সেরকম কোনো পরিবর্তন মানে মেলদের ক্ষেত্রে 1600 মিটার রান দৌড়াতে হবে, মেলদের ক্ষেত্রে 1600 মিটার রান দৌড়াতে হবে, এবং তার টাইমিং দিয়েছে 6 মিনিট 90 সেকেন্ড, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাকে 1600 মিটার রান কভার করতে হবে, পুরো একদম ডিটেলস দেওয়া রয়েছে। ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান রয়েছে, তাকে 4 মিনিটে পুরা করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের পিএটি দেখে নিচ্ছ, 1600 মিটার রান দৌড়াতে হবে বন্ধুরা 6 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান দৌড়াতে হবে 4 মিনিটে। আবার যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে আলাদা, ঠিক আছে। তারা রয়েছে মেলদের ক্ষেত্রে 800 মিটার রান রয়েছে 3 মিনিট 30 সেকেন্ডে, আর যারা ফিমেল রয়েছে থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে 800 মিটার রান রয়েছে আর 4 মিনিট 30 সেকেন্ডে তাকে কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে তোমাদের পিএটির পুরো ডিটেলস, আমি এই ভিডিওতে দিয়ে দিলাম, পুরো ডিটেলসটা রয়েছে এখানে পিএটি, যে কত মিটার দৌড়াতে হবে কত মিটার দৌড়াতে হবে না। তো এই যে তোমাদের ম্যান পরীক্ষা রয়েছে, ম্যান পরীক্ষাটা পাস করার পর তোমাকে এখানকে আসতে হবে, এই পিএমটি বা পিএটিতে আসতে হবে। তো সেখানে আসতে গেলে সেটা ধারণা তোমাকে থাকা দরকার, একটা পরীক্ষা দিতে গেলে পুরো ধারণাটা তোমার মধ্যে তোমাকে রাখতে হবে, সঞ্চয় করে রাখতে হবে, যে পিএমটি কী আছে, পিএটি কী আছে, এক্সাম সিলেবাস কী আছে, কেমনভাবে পড়তে হবে, ইন্টারভিউ কত নম্বরে হবে, সব ডিটেলস জেনে তোমাকে রাখতে হবে। যেমন তো নয় শুধু ম্যান পরীক্ষাটা ফোকাস করলাম, আমার কিছু জানলাম এই দেখো রান করতে হবে, রানে পারবে না, তখন সব দিক থেকে তোমাকে তৈরি হতে হবে, একদম 100% তোমাকে তৈরি হতে হবে। তার আগে কিছু নেই, করতেই হবে 100% তোমাকে ট্রাই করতে হবে। তো এই হচ্ছে তোমাদের সর্বপ্রথম যে ভিডিওর যে বই দিলাম, তোমাদের প্রথমে বললাম যে এজের সম্বন্ধে, এজ কত লাগবে, তারপরে বললাম তোমাদের এই যে ভ্যাকেন্সি সম্বন্ধে, কত মেলদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি, ফিমেলদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি, এবং টোটাল ভ্যাকেন্সি কত বার হয়েছে পুরো আমি আজকে দেখিয়ে দিলাম।
তারপর দেখে দিলাম এক্সাম সিলেবাস তোমাদের চেঞ্জ করেছে বন্ধুরা। আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি হয়েছে, বলেছিলাম একটা পরীক্ষার মাধ্যমে হবে, একটা পরীক্ষায় হলো। এবার তোমাদের যেটা হচ্ছে তোমাদের পিএমটি পিএটি সম্বন্ধে জানিয়ে দিলাম যে পিএমটি পিএটি কী হবে, পুরো ডিসেম্বর ভিডিও রয়েছে, দেখতেই পাচ্ছ যে কী রয়েছে পিএমটি বা পিএটির মধ্যে দিয়ে। তো এটা হচ্ছে তোমাদের। এবারে একটি আলোচনা করব খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, সেটা হচ্ছে তোমাদের মানে অ্যাপ্লিকেশন কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমরা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবে। এই যে নোটিফিকেশন বার হয়েছে, তোমরা বসে আছো কবে অ্যাপ্লিকেশন বার হবে, সেটা আমি আজকে দেখাচ্ছি তোমার অ্যাপ্লিকেশন করে বার হবে, এই ভিডিওতে জানাচ্ছি তোমাকে অ্যাপ্লিকেশন করে বার হবে। একটু ধৈর্য রাখো, দাঁড়াও। যেটা বিষয় নিয়ে আলোচনা করবো বলেছিলাম যে তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন WBP 2024। তোমরা কবে থেকে এটি অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা তোমাকে দেখে নাও, আমি বলার আগে তোমরা ভিডিওর স্ক্রিনে দেখে নাও। দেখো বন্ধুরা, আশা করি তোমরা সব দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই অনলাইনে কবে থেকে অনলাইনে স্টার্ট হবে। প্রথমে হচ্ছে দেখো স্টার্ট হচ্ছে 7 মার্চ, আজকে 7 তারিখ, আজ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে, দেখে নাও। আবার এন্ড হবে 5 এপ্রিল। তো এই সময়ের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে বন্ধুরা। তো অনেকেই স্টুডেন্ট আছে যে এখন অনেক 5 এপ্রিল, এখন অনেক সময় আছে, তারপরে করবো, এই ভুলটা করো না বন্ধুরা। কেন 10,000-এর উপর ভ্যাকেন্সি আছে, অনেকই ছেলেমেলে আবেদন করবে, সার্ভারও প্রবলেম হতে পারে, সে মধ্যে থাকো না তোমরা। আজকে বার হচ্ছে তোমরা কী করবো, কদিন পরেই মানে 10 তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে নাও, তোমাদের সুবিধার জন্যই বলছি আমি। কেন 7 মার্চে শুরু হবে, 5 এপ্রিলে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমার ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ এক্সাম টপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে থাকবে। এবং তবে একটা কথা বলি যে সবসময় আমি এই চ্যানেলে অ্যাথেন্টিক্স দিয়ে থাকি, ইনফরমেশন দিয়ে থাকি। আমি যে কোনো ইনফরমেশন, যখনই সত্যি কোনো ইনফরমেশন পাই তখনই এই ভিডিওটি এই চ্যানেলে আমি আপলোড করে থাকি, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই চ্যানেলটির সঙ্গে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।